ওই কিছুই তো বললে না। জনমলঞ্চ বলো। আমার মন বলছে আজ আমার বাড়িতে আমার ভাইয়েরা আসবে, আর ভাইয়েরা আসলে আমার যে কি আনন্দ হবে, তাদের সঙ্গে বসে হরিনাম করব আর তাদের চরণ ধুলি পাব। তুমি তো বলছো আজ তোমার ভাইরা আসবে, আর ভাইরা আসলে ভাইদের যে কত আনন্দ হয় সে কি আমি বুঝি না। কিন্তু যদি ভক্তরা বাড়িতে আসে তাদের সামনে যে দুমুঠো অন্ন রেখে দেব, এর মতো ব্যবস্থা তো আমার নেই। ও নিয়ে তুমি কিছু ভেবো না, বাবা আছে, বাবার অগণিত ভক্ত আছে। আমি ধামা নিয়ে তাদের দ্বারে দাঁড়ালে তারা যে আমাকে দুহাতে ভরে ভিক্ষা দেয়, আর সেই ভিক্ষা এনেই হয় ভক্ত সেবা। ওই তো আমার ভাইরা এসেছে। হরিবল 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 ভালো আছো শ্রীরা? গোপাল, বাবা আমাকে যেভাবে রাখে আমি যে সেভাবেই ভালো থাকি রে। হরিবল হরিবল হরিবল। ভালো আছো বৌদি? ভালো আছো হ্যাঁ ভাই, থাক ভাই, তোমরা ভালো আছো তো? ঠাকুরের কৃপায় আমরা ভালো আছি বৌদি। গোপাল। হ্যাঁ দাদা। ও গোপাল, বলো দাদা। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ দাদা, দয়াল বাবা গুরুচাঁদের কৃপায় সবাই ভালোই আছে। জানিস গোপাল, তোদের দেখে আজ আমার এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না রে দিদি। দাদা, আমি বলে বোঝাতে পারবো না। মালঞ্চ, তুমি না, তুমি ভাইদের বসার ব্যবস্থা করে। ঠিক আছে। আমি একটু ঘুরে আসি। কোথায় যাবে দাদা? দাদা গোপাল, দিদি, তোরা তো জানিস না ভাই, এক মুষ্ট শাক অন্য খেতে গেলে মানুষের দ্বারে দ্বারে আমাকে ভিক্ষা করে খেতে হয়। ভক্তরাই এলো, এ কি বলছো দাদা? আমাকে যে ভিক্ষা করে খেতে দিতে হয়। আমাদের জন্য তুমি ভিক্ষায় যাবে দাদা? ওরে না, ওরে না, একে ভিক্ষা বলিস না ভাই। জানিস, প্রতিটা মতুয়া ভক্তরা বড় আশায় করে বসে থাকে ভক্ত সেবা করানোর জন্য। আমি ধামা নিয়ে হরিবল হরিবল বলে তাদের দ্বারে দাঁড়ালে তারা যে দুহাতে ভরে আমাকে ভিক্ষা দেয়। দাদা! গোপাল, দাদা, একে ভিক্ষা বলে না রে ভাই। তোরা একটু বিশ্রাম কর। আমি যাবো আর আসবো। মালঞ্চ, তুমি ভাইদের বসার ব্যবস্থা করে দাও। আমি না যাবো আর আসবো। হরিবল হরিবল হরিবল। পথে আসতে তোমাদের অনেক কষ্ট হয়েছে। আমি তোমাদের জন্য ওই গাছতলা মাদুর কেটে দিচ্ছি, তুমি একটু বিশ্রাম করবে ভাই। এসো ভাই, আসছি বৌদি, এসো আসছি। এসো। বিপিনদা, দাদা, দেখো বিপিনদা, দেখো ঘরের চালে ছাউনি নেই, তাই তো ঘরে কোনো বেলা নেই, বেড়াও নেই। এত কষ্ট করে মানুষ কি করে বেঁচে থাকতে পারে দাদা? হ্যাঁ দাদা। বিপিনদা, হ্যাঁ দাদা, চলো আমরা অশ্বিনাকে নিয়ে ওই শ্রীধামে যাব। শ্রীধামে গিয়ে বাবাকে বলবো, বাবা তুমি তো আমাদের অনেক কিছু দিয়েছো বাবা, কিন্তু অশ্বিনীটাকে এমন কাঙালে করে রেখেছো কেন?
তুমি তুমি অশ্বিনীদাকে কিছু দাও বাবা। বাবা অনেকবার অশ্বিনীদাকে দিতে চেয়েছে, কিন্তু কিন্তু অশ্বিনীদাকে দিতে চাইনি দাদা। ঠিক আছে, আজ অশ্বিনীদাকে রাজি করিয়েই ছাড়বো, তারপর আমরা শ্রীধামে রওনা হব। হ্যাঁ দাদা, বলে দেখো, যদি দাদাকে অশ্বিনীদাকে যদি রাজি করাতে পারো তাহলে তো ভালোই হয়। চলো চলো আমরা বিশ্রাম করে দাদাকে রাজি করে নিয়ে যাবো ওই শ্রীধামে। হ্যাঁ দাদা। জয় হরি বল, জয় হরি বল। জয় হরি বল, জয় হরি বল। হে আমার ভাইরা, হে আমার মায়েরা, আমার বাড়িতে ভক্তরা এসেছে, তাই তো আমি তোমাদের দ্বারে এক মুষ্টি ভিক্ষার জন্য এসেছি। দিন আমাকে এক মুষ্টি ভিক্ষা, সেই ভিক্ষা নিয়েই হবে ভক্ত সেবা। আমি বাবা হরিচাঁদের কাছে, বাবা গুরুচাঁদের কাছে তোমাদের জন্য আশীর্বাদ চাইবো, বাবা যেন সবাইকে ভালো রাখে। হরি হরি চাঁদের ভক্ত যত কেউ নাই অশ্বিনীর মত, জানেন যত মতুয়া ভাই বড় কমল ছিল অশ্বিনী গোসাই, হয় বড় কমল ছিল অশ্বিনী গোসাই। হরিচাঁদের ভক্ত যত কেউ নাই অশ্বিনীর মত, হরিচাঁদের ভক্ত যত কেউ নাই অশ্বিনীর মত, জানের যত কমল ছিল